গ্রিন সিটি রংপুর ফেসবুক পেজে আমি মোহাম্মদ শফিউল ইসলাম শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সাবেক কাউন্সিলর, রংপুর সিটি কর্পোরেশন রংপুর। গ্রিন সিটি নির্মাণের জন্য এই উদ্যোগকে আমি সর্বপ্রথম স্বাগত জানাই। যে এর বিকল্প কোনো পথেই আমাদের সামনে খোলা নেই। যে গ্রিন সিটি নির্মাণের যে উদ্যোগ আপনারা নিয়েছেন, রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, রংপুরবাসীকে তিনি মেসেজ দিয়েছেন যে আপনারা প্রত্যেককেই নিজ উদ্যোগে, অন্তত পক্ষে যার কোনো সামর্থ্য নেই সেও যেন তার উপার্জনের একটি অংশ থেকে কিছু অর্থ বের করে একটি গাছ হলেও রোপণ করে। এখন চলছে বৃক্ষরোপণের মৌসুম, বর্ষাকাল, এটাই উপযুক্ত সময় বৃক্ষরোপণ করবার। আমাদের রংপুরবাসীর তথা রংপুরের যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, শুধুমাত্র জাতীয় পার্টি, শুধুমাত্র মাননীয় মেয়র মহোদয় অথবা কিছু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের এই দায়িত্ব এটা নয়। এই দায়িত্বটা প্রত্যেকটি নাগরিকের। রংপুর শহরে আমি জানি, আমার জানা মতে 10 লক্ষ মানুষ স্থায়ীভাবে বসবাস করে। পাশাপাশি রংপুর সিটি কর্পোরেশন বিভাগ হওয়ার কারণে, বিভাগীয় অফিস সমূহ এখানে হওয়ার কারণে আরো প্রায় 10 লক্ষ মানুষ রংপুরে আসে এবং রংপুর থেকে বের হয়ে যায়। এই যে দিনে দিনে প্রতিনিয়ত মানুষের যে সমাগম, মানুষের যে ভিড়, আমাদের শহরকে ইতিমধ্যেই আমরা মানুষের আচরণ, মানুষের বিচরণ অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা কোনোদিনও রংপুর শহরে আমরা জ্যাম দেখি নাই, এখন আমরা দেখতে পাই। মাননীয় মেয়র মহোদয় উদ্যোগ নিয়েছেন, আমাদের রোড ডিভাইডার গুলোতে তিনি বৃক্ষরোপণ করেছেন। এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের প্রত্যেকটি বাড়ির যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের 2 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং আছে, তাদের দায়িত্ব হচ্ছে তাদের ছাদ বাগানে মনোযোগী হওয়া। ছাদ বাগান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাড়িতে ছাদ বাগান থাকে তাহলে আমাদের দুটি লাভ হবে। একটি হচ্ছে ছাদ বাগান থেকে আমরা যদি আমাদের ফলমূল, শাকসবজি সেখান থেকে আমরা উৎপাদন করতে পারি, তাহলে অন্তত পক্ষে পরিবারের চাহিদা মেটানো সম্ভব। যাদের বড় ছাদ আছে তারা তাদের পরিবারের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী মানুষকে সাহায্য করতে পারে, অথবা বাণিজ্যিক ভাবেও ছাদ বাগানের কার্যক্রম হাতে নিতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুরবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রত্যেককেই ছাদ বাগানে মনোযোগী হন। রংপুর শহরে এখন বহুতল ভবনের কোনো অভাব নেই। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বহুতল ভবন গড়ে উঠছে। বিভিন্ন ডেভেলপার কোম্পানি ব্যক্তিগত উদ্যোগে অনেক বড় বড় ভবন নির্মিত হচ্ছে। আমি অনুরোধ করব, যত বিল্ডিং এর অনুমোদন হবে সিটি কর্পোরেশনের তরফ থেকে, এই বিল্ডিং এর নকশা অনুমোদনের সঙ্গে আপনি মাননীয় মেয়র মহোদয় ছাদ বাগানের নকশাটিও ইনক্লুড করুন, ছাদ বাগানকে বাধ্যতামূলক করুন। যদি ছাদ বাগান বাধ্যতামূলক হয় তাহলে আমরা বৃক্ষরোপণে এক ধাপ এগিয়ে যাব।